সম্মানিত ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনারা সকলে জানেন যে 2022 সালে যারা JSC পরীক্ষা দিবে তাদের রেজিস্ট্রেশনের কাজ চলছে। তো আজকে আমি এই 2022 সালের JSC পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত আমি পুরো প্রক্রিয়াটি দেখিয়ে দেব। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল পর্বে ফিরে যাওয়া যাক। তো অবশ্যই কি করতে হবে, একটি আপনার কম্পিউটারে ব্রাউজারে গিয়ে সেই আপনার যে বোর্ডে কাজ করতে চান সেই বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তো আমি দিনাজপুর বোর্ডের যে ওয়েবসাইট আছে, অর্থাৎ আমি দিনাজপুর বোর্ডের রেজিস্ট্রেশনের কাজটি করে দেখিয়ে দেবো। তো ভিউয়ার্স, আমি শুরুতেই এই যে ক্রোম যে ব্রাউজারটা আছে সেটি ইউজ করছি। তো ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি লিখবেন অ্যাড্রেস বারে সেই আপনার বোর্ডের ঠিকানা। তো আমি এখানে লিখছি www.dinazpurboard.gov.bd। তো এই বোর্ডের ঠিকানায় প্রবেশ করতে হবে, বা এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার সম্পূর্ণ কাজটি করতে হবে। তো এখানে একটু নেটের সমস্যার কারণে দেরি হচ্ছে, অলরেডি প্রবেশ করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকটি আপনারা সকলে জানেন যে দিনাজপুর বোর্ডের দুইটি ওয়েবসাইট রয়েছে, এই যে এখানে একটি এবং এই যে এখানে আরেকটি। তো প্রথমেই আমি এই ওয়েবসাইটে প্রবেশ করে দিনাজপুর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে কিভাবে সোনালী সেবার কাজটি করতে হয় সেটি আমি শুরুতেই দেখিয়ে দেব। তো আমি এখানে প্রবেশ করছি। তো সোনালী সেবা অনেকেই করেছেন, তো যারা করেননি মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটি। সোনালী সেবার কাজটি কিভাবে করতে হয় সেটি আমি এখন দেখিয়ে দেব। তো অলরেডি প্রবেশ করেছে এখানে। করার পরে আপনি কি করবেন যে এখানে সোনালী সেবার যে লিঙ্কটি রয়েছে, তো সেখানে আমি ক্লিক করছি। তো করার পরে যখন এখানে দেখেন ওপেন হয়ে যাচ্ছে, যে এই যে এখানে দেখেন সোনালী সেবা ফর্ম একটা দেখতে পাচ্ছেন। তো এখানে তিনটে অপশন রয়েছে, পে স্লিপ, চেক পে স্লিপ, ইনস্টিটিউট। তো এগুলো কিছু করার প্রয়োজন নেই। তো এখানে জাস্ট আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এখানে অবশ্যই আপনার কি করতে হবে, পেমেন্ট টাইপ, অর্থাৎ আপনি কিসের জন্য এখানে আপনি পেমেন্টটা করতে চাচ্ছেন, অর্থাৎ সোনালী সেবা করতে চাচ্ছেন, সেখানে অবশ্যই আপনি কি করবেন, এই যে JSC eSIF 2022 এটি সিলেক্ট করে দিবেন। তারপরে হচ্ছে আপনার এক্সামিনেশন JSC, এখানে দেখেন ক্লিক করলে কিন্তু কয়েকটা অপশন চলে আসতেছে, JSC, SSC, SSC। তো যেহেতু আপনি JSC সোনালী সেবা করবেন সেটা আপনি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে প্রতিষ্ঠানের ইন নাম্বার দিয়ে দিবেন। তো আমার প্রতিষ্ঠানের নাম্বার হচ্ছে এটা, দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেওয়ার পরে কিন্তু দেখেন যখন আমি এখানে এই নাম্বারটি দিয়ে দিচ্ছি, আমার প্রতিষ্ঠানের নামটি কিন্তু এখানে শো করছে। তারপরে এখানে ডিপোজিটার নাম, অর্থাৎ এখানে আপনি আপনার প্রধান শিক্ষকের মহোদয়ের নাম এখানে দিবেন, তারপরে তার নাম্বার দিবেন। তারপরে আপনার এখানে দেখা যাচ্ছে যে স্পোর্টস অ্যান্ড স্কোয়ার্স ফি, এখানে আপনার যে আপনার ফর্মটা রয়েছে, অর্থাৎ একটা চিঠি এর মধ্যে ইস্যু করা হয়েছে বা প্রকাশ করা হয়েছে। তো সেখানে সবগুলো স্কাউট ফি কত, তারপরে যে স্পোর্টস ফি কত, সেগুলো দেওয়া আছে, এগুলো এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি এখানে স্টুডেন্ট, অর্থাৎ আপনার এখানে বিদ্যালয়ের কতজন শিক্ষার্থী বা স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে চান আর সেই সংখ্যাটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে টোটাল স্টুডেন্ট ফি এখানে শো করবে। দেওয়ার পরে কিন্তু এখানে এগুলো কিন্তু এমনিতেই চলে আসবে, যখন আপনি টোটাল স্টুডেন্ট সংখ্যাটা এখানে দিয়ে দিবেন তখন কিন্তু এগুলো এমনিতেই শো করবে। তো এগুলো দেওয়ার পরে নিচে মোট একটা ফিগার চলে আসবে, টোটাল অ্যামাউন্ট চলে আসবে। যখন এটা হয়ে যাবে করার পরে আপনি সেভ বাটনে ক্লিক করবেন। করার পরেই একটা কিন্তু আপনার ডাউনলোড করার মতো একটা আপনি প্রিন্ট পাবেন, সেটা আমি দেখা দিচ্ছি। তো আমি এখানে অলরেডি সোনালী সেবা করেছি। তো সেই ফর্মটি দেখাচ্ছি, দেখেন। আর যখন আপনি সেভ বাটনে ক্লিক করবেন তখন এরকম একটি ফর্ম কিন্তু আপনাকে ডাউনলোড করার জন্য তারা দিয়ে দেবেন। তো এই যে এখানে দেখতেন, এখানে যে ফর্মটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই ফর্ম। যাক, এই ফর্মটি আপনি কি করবেন, ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এটা প্রিন্ট করে নিয়ে আপনি এই ফর্মটি কি করবেন, এই ফর্মটির কিন্তু তিনটা অংশ রয়েছে। তো এই প্রথম যে অংশটি আছে সেটি এই অংশটি কিন্তু আপনার
ব্যাংক যে কর্তৃপক্ষ আছে, সোনালী ব্যাংক পার্শ্ববর্তী যে সোনালী ব্যাংক লিমিটেড, যেখানে আপনি আপনার সোনালী সেবার টাকাটা জমা দিবেন, তারা কিন্তু এটা নিয়ে নেবে। আর বাকি যে দুইটা অংশ রয়েছে, সেই অংশ দুটি কিন্তু আপনি সংরক্ষণ করবেন। করার পরে এটা কিন্তু পরবর্তীতে আপনার যখন আপনি ফাইনালি আপনার যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে, সেই হার্ড কপিগুলো সহ হার্ড কপির সাথে আপনার এই ফর্মটি জমা দিতে হবে। যাই হোক, এটি হচ্ছে সোনালী সেবার পুরো প্রক্রিয়াটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটি হচ্ছে, আর আরেকটি বিষয়টি হচ্ছে যে আমি এখানে আপনাদের বোঝার সুবিধার্থে বা এখানে আমি যে চিঠিটা রয়েছে, সেই চিঠিটা আমি এখানে দেখাচ্ছি। তো এখানে একটা চিঠি রয়েছে, সেটা আপনারা সকলে জানেন যে এই যে আপনার রেজিস্ট্রেশনের জন্য একটা কিন্তু বোর্ড থেকে চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠিটি হচ্ছে এই চিঠি। তো এখানে যাবতীয় নিয়ম দেওয়া আছে, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত আপনি এই রেজিস্ট্রেশন কার্যক্রমটি কিভাবে সফলতার সাথে করবেন, সেখানে এটা দেওয়া আছে। তো তারপরে সর্বশেষ যে কথাটি, এটা আপনারা ভালো করে পড়ে নেবেন। এবং এখানে কিন্তু দেখেন, এখানে সোনালী সেবা ক্রয়ের তারিখ কিন্তু অলরেডি পার হয়ে গেছে। এখানে লেখা ছিল যে সকল জেলা বিলম্ব ফি ছাড়া 16/5/2022 হতে 31/5/2022 পর্যন্ত, এবং বিলম্ব ফি সহ হচ্ছে 1/6/2022 হতে 12/6/2022 খ্রিস্টাব্দ পর্যন্ত। অলরেডি কিন্তু আপনার অনলাইনের কাজ শুরু হয়েছে, রেজিস্ট্রেশনের কাজ অনলাইনে। সেটা হচ্ছে যে এই তারিখে শুরু হয়েছে 31/5/2022, এবং অনলাইন বন্ধ হয়ে যাবে আপনার 18/6/2022 রাত্রি 12টা পর্যন্ত। কাজেই আপনাকে অবশ্যই ঠান্ডা মাথায় এবং ধীরে সুস্থে আপনাকে এই কাজটি এই তারিখের পূর্বেই করে নিতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, এখন দেখবো আমরা যে এই রেজিস্ট্রেশনের কাজটি কিভাবে করবেন। তো এই কাজটি করার জন্য অবশ্যই আপনার যে ওয়েবসাইট রয়েছে, সেখানে প্রবেশ করতে হবে। তো আমি সেই ওয়েবসাইটে প্রবেশ করছি। তো এখানে ক্লিক করতে হবে। করার পরে আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করে যাবেন। দেখেন এখানে বাম পাশে লক্ষ্য করছেন যে এখানে অনেক কয়েকটি লিঙ্ক রয়েছে। তো JSC eSIF 2022, তারপর SSC eSIF 2022, অর্থাৎ আমাদের যে লিঙ্কটিতে কাজ করতে, সেটা হচ্ছে যে এই যে এখানে JSC eSIF 2022। তো এটি হচ্ছে আপনার এই লিঙ্কে প্রবেশ করতে হবে। যাই হোক, এখানে ক্লিক করব। করার পরে এখানে কিন্তু আপনার এখানে আমরা ইন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। তো আপনারা সকলে জানেন যে এখানে যারা স্কুলের, অর্থাৎ আপনার বিদ্যালয়ের যারা কাজ করেন, মূলত তাদের কাছে এই পাসওয়ার্ডটি থাকে, অথবা না থাকলে প্রধান শিক্ষক মহোদয়ের কাছ থেকে সেটি সংরক্ষণ করতে হবে, সেখান থেকে নিতে হবে। তো যাই হোক, আমি এখানে আমার বিদ্যালয়ের পিন নম্বর দিচ্ছি। দেওয়ার পরে এখানে অলরেডি আমি এটা সেভ করে রেখেছি। তো পাসওয়ার্ডটি সেভ করে রেখেছি, যার কারণে এটি এখানে দেখাচ্ছে। তারপরে আমি এখানে কি করব, পাসওয়ার্ডটি দিয়ে ইন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে এখানে আমি লগ ইন করব। তো দেখেন এখানে কিন্তু একটা ফর্ম পাচ্ছি, ফর্ম করার জন্য, রেজিস্ট্রেশন করার জন্য। তো এই ফর্মটি আপনাকে পুরোটাই ঠান্ডা মাথায় এবং সুন্দরভাবে এই কাজটি করতে হবে। তো এখানে রেজিস্ট্রেশন অ্যালাউ ফর 122 স্টুডেন্টস, অলরেডি রেজিস্টার্ড 49 স্টুডেন্টস, অর্থাৎ এখানে আমি কিন্তু অলরেডি আমার বিদ্যালয়ের 122 জন শিক্ষার্থীর সোনালী সেবা করেছি, এবং অলরেডি 49 অর্থাৎ 49 জন শিক্ষার্থীর কিন্তু আমি এই রেজিস্ট্রেশনের জন্য অলরেডি ফর্ম ফিল আপ করেছি, এই ফর্মটি ফর্ম করেছি, যার কারণে দেখাচ্ছে। তো এখন আমার কিন্তু এখানে যে 50টা গিয়েছে এবং 50 নম্বর সিরিয়াল দিয়েছে। তো আমি যেটা আপনাদের উদ্দেশ্যে বলবো, তো যারা এখনো কাজ শুরু করেনি, তাদের ক্ষেত্রে এখানে কিন্তু শুরুতেই 1 নম্বর সিরিয়াল নাম্বার এখানে দেখাবে। তো আপনার এখানে যে প্রথম যে 1 নম্বর স্টুডেন্ট যাকে দিয়ে কাজ শুরু করবেন, সেটা অবশ্যই সিরিয়াল নাম্বার 1 হবে। তো এখানে আমার যেহেতু 49টা অলরেডি করা হয়ে গেছে, আমি এখানে 50টা দেখাচ্ছে। তো আমি এখন 50 নম্বর স্টুডেন্টের এই রেজিস্ট্রেশন কাজটি করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে শিফট সিলেক্ট, অর্থাৎ এখানে আপনি কোন শিফটে আপনার বিদ্যালয়ে কোন শিফটে ক্লাস হয় সেটা আপনি সিলেক্ট করে দেবেন। আমার বিদ্যালয় হচ্ছে ডে, সেটা আমি ডেতে হয়, সেটা আমি সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে সেকশন,
এখানে অনেকগুলো সেকশন আপনার বিদ্যালয়ে আছে, এ বি সি থাকতে পারে, আপনার যে সেকশন সেই সেকশন এখানে উল্লেখ করবেন। আমি এখানে সেকশন দিচ্ছি, যার পরে এখানে স্টুডেন্টস নেম দিতে হবে, অর্থাৎ এখানে অবশ্যই ইংরেজি দিতে হবে। আর এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে শিক্ষার্থীদের কাছ থেকে আপনার যে তথ্যগুলো নিতে হবে, অবশ্যই শিক্ষার্থীর জন্ম সনদের একটা ফটোকপি এবং শিক্ষার্থীর বাবা মায়ের ভোটার আইডির অর্থাৎ এনআইডির ফটোকপি নিতে হবে। এই কয়েকটি জিনিস নিলে কিন্তু আপনার এই ফর্মটি সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ফিল আপ করতে পারবেন। তো যাই হোক, এখানে আমি শিক্ষার্থীর যে নামটা দিব সেটা অবশ্যই শিক্ষার্থীর যে জন্ম সনদ আছে সেই অনুযায়ী কিন্তু আমি এটা করব, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। যাই হোক, তো এখানে আমি শিক্ষার্থীর যে নাম আর জন্ম সনদ অনুযায়ী আমি লিখছি এখানে শুভজিৎ রায়। তো যাই হোক, এটা অবশ্যই আমি এখানে ক্যাপিটাল লেটারে লিখব, SSUVO শুভ, SSUVO জিৎ, JIT শুভজিৎ রায়, RAY। লেখার পর অবশ্যই ভালো করে চেক করবেন, আসলে একটা বানান যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনার শিক্ষার্থীর জন্য এটা একটা বড় বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়াবে, সেটা অবশ্যই খুব সাবধানতার সাথে কাজটি করবেন। তারপর শিক্ষার্থীর এখানে ফাদার্স নেম অর্থাৎ বাবার নাম, সেটা অবশ্যই শিক্ষার্থীর যে কাছ থেকে আপনি নিয়েছেন তার বাবার যে এনআরডি, সেই এনআরডির যে ফটোকপি নিয়েছেন সেটা দেখে অবশ্যই করবেন, সেটা যা আছে সেটাই দিয়ে আপনি করবেন। তো এটা দেওয়া হচ্ছে আপনার তার বাবার নাম। তো এখানে আমি বাবার নামটি তার লিখলাম, লেখার পরে আমি আবার একটু চেক করি ঠিক আছে কিনা। শ্যামল চন্দ্র রায়, অর্থাৎ এখানে অবশ্যই এনআইডিতে যা থাকবে তাই আপনি দিয়ে দেবেন। তারপর হচ্ছে তার মায়ের নামটি দিয়ে দিচ্ছি। তো মায়ের নামটি লেখা হয়েছে, এখন আমি শিক্ষার্থীর রোল নম্বরটি দিয়ে দেব, 52 হয়েছে। এখন এখানে দেখাচ্ছে, অর্থাৎ এখানে ইমেল দিতে হবে, তো যদি থাকে সেক্ষেত্রে, তো না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। তারপর এখানে তার গ্রামের নাম দিয়ে দিবেন, তো গ্রামের নাম আমি দিয়ে দিচ্ছি এখানে। অলরেডি আমি যেহেতু এখানে কিছুক্ষণ আগে কাজগুলো করেছিলাম তো নামগুলো দেখাচ্ছে, সেখান থেকে আমি একটি সিলেক্ট করে দিলাম। এখান থেকে পোস্ট অফিস অলরেডি আমি কাজ করেছি, সেই পোস্ট অফিসগুলো এখানে শো করবে। তো এখানে আমার পোস্ট অফিস হচ্ছে যেটা দিয়ে দিলাম, তারপর পোস্ট অফিস কোড যেটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে উপজেলা দিয়ে দিলাম, তারপর হচ্ছে হোম ডিস্ট্রিক্ট আমি এখান থেকে এই যেটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখানে আপনার ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ শিক্ষার্থীর। এটা অবশ্যই আপনি তার জন্ম সনদ দেখে করবেন, না হলে ভুল হয়ে যাবে। তো এটার জন্ম তারিখ হচ্ছে 19 ফেব্রুয়ারি 2008, 19 ফেব্রুয়ারি 2008। তো এখান থেকে আমি যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমি 19 দিয়ে দেব, 19 ফেব্রুয়ারি। তো এই যে ফেব্রুয়ারি, তারপর হচ্ছে 2008 সাল দিয়ে দিলাম, 19 ফেব্রুয়ারি অর্থাৎ 19/2/2008 দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে জেন্ডার, অবশ্যই এটা হচ্ছে ছেলে, সেক্ষেত্রে এটা মেল হবে, আর শিক্ষার্থী ছাত্রী হলে সেটা ফিমেল হবে, আপনারা সকলে জানেন। তারপর হচ্ছে এখান থেকে রিলিজিয়ন সিলেক্ট, কোন ধর্মে, এটা হচ্ছে হিন্দু ধর্মে দিয়ে দিলাম। এটা মোটামুটি এগুলো দেয়া থাকবে, বা ন্যাশনালিটি বাংলাদেশি, তারপর হচ্ছে এখানে রিলেশনশিপ উইথ গার্ডিয়ান অর্থাৎ গার্ডিয়ানের সাথে এই শিক্ষার্থীর সম্পর্ক, বাবা হলে বাবা, মা হলে মাদার। যাই হোক, এখান থেকে ভার্সন বাংলা, এখান থেকে ক্লিক করলে আপনার বিদ্যালয়ে যে ভার্সনে পড়ানো হয় সেই ভার্সনটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। আমার বাংলা দিয়েছি, কান্ট্রি নেম হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে। এখন আপনার
এখানে আপনার বিষয়গুলো এখানে যে বিষয়গুলো পড়ানো হয় অর্থাৎ যে বিষয়গুলোর পরীক্ষা হবে সেগুলো এখানে শো করবে। তো এটা নেটের কারণে মূলত শো করছে না, আমি একটু ট্রাই করে দেখি। তো সম্মানিত ভিউয়ার্স, দেখেন অলরেডি কিন্তু এই সাবজেক্টগুলো এখানে দেখাচ্ছে রেজিস্টার্ড সাবজেক্টস। তো এগুলো শো করবে। তো এখানে একটি বিষয় সেটা হচ্ছে যে এখানে আসার পরে এখানে দেখা যাচ্ছে, এখানে যদি ক্লিক করেন যে এখানে এই যে অপশনাল সাবজেক্ট কারা হতে পারে হোম সায়েন্স বা অ্যারাবিক, যার যেটা। তো আমার একটা হচ্ছে এগ্রিকালচার, সেটা আমি এগ্রিকালচার সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখন সর্বশেষ যে কাজটা আমি করি সেটা হচ্ছে কি, এই যে আপনার ছবি সিলেক্ট ইমেজ, অর্থাৎ ছবিটি আমি এখানে নিয়ে আসবো এখন। তো আনার জন্য এখানে ক্লিক করতে হবে। করার পরে এখানে দেখাচ্ছে আমার ছবিগুলো যেখানে আছে। তো আমি আবারও ব্যাক করছি। তো এখানে আমি কোন স্টুডেন্টের এখানে রেজিস্ট্রেশনের কাজ করছি সেটি থেকে আগের থেকে আমাকে নির্ধারিত জায়গায় ছবি নাম সহ মানে ফোল্ডার তৈরি করে রাখতে হবে। তো আমি এখানে এই স্টুডেন্ট, সেটা হচ্ছে শুভজিৎ রায়, রোল নাম্বার হচ্ছে 52। তো দেখেন আমি এখানে ক্লিক করছি। তো এখানে অনেকগুলো ছবি। তো শুভজিৎ রায় 52। তো এখানে দেখেন এই যে 52, এই যে 52 শুভজিৎ রায়, এখানে ডাবল ক্লিক করলাম, ছবিটি চলে আসছে। তো এখন আমার সব কাজ কমপ্লিট। এখন আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, চাইলে আপনি আরো ভালো করে দেখে নিতে পারেন, কারণ আমি আবারও বলবো যে এটি একটি অবশ্যই সেন্সিটিভ বিষয়। আপনার উপরে সবকিছু নির্ভর করবে যে একটা স্টুডেন্টের যাবতীয় আসলে এই নামের বানানের যে বিষয়টি সেটি আপনার উপরে নির্ভর করবে। তো যাই হোক, সব ঠিক আছে। তো এখন আমি কি করব, এই যে এখানে সেভ বাটনে ক্লিক করব। ক্লিক করলাম, একটু অপেক্ষা করি। তো দেখেন দেখা যাচ্ছে যে এখানে সাকসেসফুলি স্টুডেন্ট রেজিস্টার্ড, তার মানে আমার কাজটি হয়ে গেছে। এখন কাজটি হয়েছে কি হয়নি, তো এখানে দেখা যাচ্ছে সাকসেসফুলি। তো আমরা একবার দেখে আসি। তো এখন এভাবে যখন হয়ে যাবে পরপর কিন্তু এই ফর্মগুলো কিন্তু চলে আসবে। অলরেডি কিন্তু আমার কিছুক্ষণ আগে 49টা স্টুডেন্টের রেজিস্টার্ড হয়েছিল, এখন কিন্তু 50টা দেখাচ্ছে, তার মানে আমার এটা হয়েছে। এবং এখানে লেখাও দেখাচ্ছে সাকসেসফুলি স্টুডেন্ট রেজিস্টার্ড। তো এরপরে আমি এটা দেখবো, দেখার জন্য কি করব, এই যে এখানে স্টুডেন্ট লিস্ট আছে সেখানে ক্লিক করব। দেখেন এখানে আমি সর্বশেষ যে স্টুডেন্টটার কাজ করলাম সেটি আমি এখন দেখব। তো এখানে এই যে এখানে আমার সর্বশেষ যে স্টুডেন্ট, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি শুভজিৎ রায়, সবকিছু এখানে যে এটা হয়েছে। তো চাইলে আপনি এখানে যদি আপনি কোনো কারণে যে দেখতে পাচ্ছেন যে আপনার যদি মনে হচ্ছে যেটা আপনার কোথাও ভুল হয়েছে, এডিট করতে চান, সেক্ষেত্রে আপনি এডিট বাটনে ক্লিক করবেন। আবার যদি মনে হয় যে না, এটা আমার অতিরিক্ত হয়েছে, সেক্ষেত্রে আপনি ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আর ভিউ যদি করতে চান, সেই ভিউ বাটনে ক্লিক করবেন। আর ধরুন আমি এখানে এডিট করব, সেক্ষেত্রে আমি এখানে এডিট অপশনে ক্লিক করলাম। করার পরে দেখেন আবার কিন্তু এই তথ্যগুলো আবারও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। ইচ্ছা করলে আমি কিন্তু এখানে ক্লিক করে আমার নাম, যাবতীয় তথ্য কিন্তু আমি এখানে এডিট করে কি করব, এখানে এই যে এখানে আপডেট করব। তো যাক, এটা আমার করার দরকার নেই, অলরেডি এটা আমার হয়ে গেছে, কোনো সমস্যা নেই। তো সম্মানিত ভিউয়ার্স, এভাবে আপনার রেজিস্ট্রেশন কাজটি শেষ হয়ে গেলে আপনি যদি কাজটি বন্ধ রাখতে চান বা ধরুন আপনি এখন পরে কাজ করবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, অবশ্যই আপনি এই যে লগ আউট বাটন আছে সেখানে ক্লিক করে আপনি লগ আউট হয়ে আসবেন। তো আমি লগ আউট বাটনে ক্লিক করছি, দেখেন আমি কিন্তু বের হয়ে চলে আসছি। তো ভিউয়ার্স, এভাবেই আপনারা এই জেএসসি রেজিস্ট্রেশনের কাজটি শুরু থেকে শেষ পর্যন্ত এভাবেই করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, আর সকলের জন্য আমি শুভকামনা করছি।